মুক্তা হেনা আপনি লিখেছেন, আমি পর্দায় থাকতে চাই কিন্তু বাসার পরিবেশ অনুকূল নয়, স্বামী ভিন্ন বাসা নিতে রাজি নন, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি যৌথ বাসায় সম্ভবত আছেন, এক্ষেত্রে কোনো আপনার করণীয় হলো সাধ্য অনুযায়ী পর্দার বিষয়টির জন্য আপনি স্ট্রাগল করে যাওয়া। ধরুন আপনার দেবর ভাসুর এবং অন্যরা আছেন যাদের সাথে আপনার পর্দা করতে হবে, তো আপনি ঘোমটা দিয়ে চলবেন, যথাসম্ভব ঢেকে ঢুকে পোশাক আশাক এমনভাবে পরবেন যে আপনার সৌন্দর্য যেটি ঢেকে রাখাটা আপনার পর্দার দাবি সেটা যাতে ঢেকে থাকে এবং প্রকাশিত না হয়। মানে এই নয় যে বাসার মধ্যে আপনি বোরকা পরে থাকবেন, বরং চাদর বা ওড়না কোনো কিছু দিয়ে আপনি নিজেকে আবৃত করে রাখার চেষ্টা করবেন এবং স্বামীকে বোঝাবেন আল্লাহ তাআলা সহজ করে দেখ আপনার বিষয়টিকে, কিন্তু যৌথ বাসায় থেকেও আপনি পর্দার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনি করে যাবেন যাতে পর্দা বিধান লঙ্ঘন না হয়। কে রাজন আপনি লিখেছেন, রমজান মাস আসছে, কেউ যদি রমজান মাসে বাড়তি লাভের আশায় পণ্য মজুত করে রাখে এতে কি তার কোনো গুনাহ হবে? ভাই রাজন, যদি কেউ খাদ্যশস্য এগুলোকে মজুত করে এবং এগুলো নিজের এলাকাতে উৎপাদিত হওয়া ফসল থেকে যদি সেগুলো বাজারে আপনি কিনে রেখে দেন এই উদ্দেশ্যে যাতে করে ক্রাইসিস সৃষ্টি হয়, অর্থাৎ আপনি আটকে রাখলেন, ফলে ক্রাইসিস সৃষ্টি হলো, পরবর্তীতে যখন দাম বাড়লো তখন আপনি বিক্রি করলেন, অথবা আপনি জানেন যে এভাবে সবাই মিলে যখন মজুত করে রাখবে, দোকানদাররা সরিয়ে রাখবে, পাওয়া যাবে না, তখন বাজারের মধ্যে হাহাকার হবে এবং দাম বৃদ্ধি হবে। তো এটাকে আরবিতে হাদিসের ভাষা এহতেকার বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা ফাহুয়া খাতি, যে ব্যক্তি এহতেকার করে বা পণ্য এভাবে মজুদ করে সে ব্যক্তি অপরাধী হিসাবে বিবেচিত হবে। সহিহ মুসলিমের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে এইভাবে পণ্য মজুদ করা জায়েজ নয়। হ্যাঁ, যে সমস্ত পণ্যগুলো মজুদ করা ছাড়া উপায় নেই, যেমন কথার কথা আলু, পেঁয়াজ, এই পণ্যগুলো মজুদ করার উদ্দেশ্যই হয় 12 মাস যাতে ভোক্তারা সেটি পায় এবং 12 মাস যাতে সেটি মার্কেটে থাকে। এখান থেকে ক্রাইসিস উদ্দেশ্য না, এবং ক্রাইসিস কমানো উদ্দেশ্য, কারণ এগুলো নির্দিষ্ট সময় হয়ে থাকে, বছর জুড়ে ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে অন্য কোনো আপনার সৎ উদ্দেশ্যে যদি পণ্য মজুত করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর এই পণ্য মজুত করা বিশেষ করে রমাদান মাসকে কেন্দ্র করে আমাদের দেশে একটা নিয়মিত কালচারে এবং সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রতি বছরই প্রায় দেখা যায় দোকানিরা তাদের দোকানের চিনি, ছোলা ইত্যাদি যেগুলো বিশেষ করে একটু বেশি প্রয়োজন হয়, এমনকি কাঁচামরিচ ইত্যাদি, এগুলোতে প্রচুর পরিমাণ ক্রাইসিস সৃষ্টি হয় এবং সয়াবিন তেল এগুলো দেখা যায় যে অনেক দোকানদাররা সেটা সরিয়ে রাখেন এবং দাম বৃদ্ধি হওয়ার পর বিক্রি করেন। ঠিক গুনাহের কথা। রমজান মাস উপলক্ষে ইমানদার বরং রোজাদারদের প্রতি সদয় হবেন, আন্তরিক হবেন, তাদের প্রতি আন্তরিকতার জায়গা থেকে ব্যবসা তার চিন্তা মূলে সারা বছর থাকলেও রমজানে তিনি অন্তত কিছু সওয়াব আহরণের চেষ্টা করবেন। তো এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা এটি গুনাহের কথা সন্দেহাতীতভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহা ইসলাম একরা আপনি লিখেছেন, সবে মিরাজের রোজা কয়টা রাখা উত্তম, দয়া করে বলবেন। বোন তাহা, এই রজব মাসের 27 তারিখে সবে মেরাজের সময় আমরা অনেক উদযাপন করি। মূলত কোন হাদিস থেকে এই সময় বা এই দিনে মেরাজ ঘটেছে, মেরাজের ঘটনা ঘটেছে এরকম কোনো বর্ণনা প্রমাণিত নয়, যার কারণে সবে মেরাজের, যেখানে সবে মেরাজ বলতে এই দিবসে মেরাজ হয়েছে, মেরাজ তো হয়েছে সত্য কিন্তু এই দিবসে হয়েছে, এই বিষয়টি যেখানে প্রমাণিত নয় সেখানে এইটিকে কেন্দ্র করে রোজা রাখার প্রশ্নই ওঠে না। বিধায় সবে মেরাজের কোনো রোজা আসলে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। মাসুমা আক্তার আপনি লিখেছেন, কারো সন্তান ছোট অবস্থায় মারা গেলে সেই মৃত সন্তানের বাবা মায়ের জন্য পরকালে কোনো পুরস্কার আছে কি? জীবন মাসুমা, অবশ্যই পুরস্কার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস বর্ণিত আছে বুখারী মুসলিমে, যে কারো 3টি সন্তান যদি মারা যায় এবং তিনি যদি সবর করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। অন্য হাদিস থেকে অবশ্য কোনো সংখ্যার উল্লেখ ছাড়া এমনিতে সন্তান মৃত্যুবরণ করলে সেই মৃত্যুতে সবর করা বাবা মায়ের জন্য জান্নাতের সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিধায় এটা ঠিক যে সন্তান ছোটোবেলায় যদি মারা যায় বা আমার যদি সবর করেন আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেন, ইনশাআল্লাহ তার বিনিময়ে তারা সওয়াব পাবেন। সাজেদা আপনি লিখেছেন, আমার সূচিবায়ুর সমস্যা রয়েছে, যে কোনো কাজে নাপাক লেগে গেল কি না সবসময় এই সন্দেহ হয় এবং তা থেকে পবিত্র হতে আমার দীর্ঘ সময় লেগে যায়। এ থেকে কীভাবে বাঁচতে পারি, আপনার পরামর্শ চাই। বোন সাজেদা, সূচিবায়ুর রোগের সবচেয়ে বড় সমাধান হলো এটাকে ইগনোর করা। অর্থাৎ আপনার মনে এই ধরনের কোনো চিন্তা আসলে আপনি সেটাকে একেবারে পাত্তা দিবেন না, একদম ইগনোর করার চেষ্টা করবেন। এটাই হলো এর সবচাইতে মোক্ষম এবং উপযুক্ত পন্থা।
বিশেষ করে কিছু শয়তানি থাকে মানুষকে এই ধরনের সূচিবায়ুতে ফেলে দেয়। আমরা অনেক সময় এটাকে বরং অ্যাপ্রিসিয়েট করি, মনে করি যে আমার মধ্যে বোধহয় এই গুণটি ভালো গুণ, আমি অনেক বেশি সচেতন, অনেক বেশি সতর্ক, অনেক বেশি দায়িত্বশীল। আসলে মূলত এ ধরনের আপনার সূচিবায়ুর মাধ্যমে আমাদের অনেক ভালো কাজ থেকে আমরা মাহরুম থাকি, বঞ্চিত থাকি। এটা কোনো ভালো তো নয়, বরং অনেক মন্দের দুয়ারকে মুক্ত করে এবং অনেক ভালো থেকে আমাদেরকে বঞ্চিত রাখে। ধরুন একজন অজু হলো কি হলো না এটা নিয়ে তিনি সন্দেহ করতে করতে তার অজু করতে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লাগিয়ে দিলেন, তাহলে কী হবে? টয়লেটে তার 15-20 মিনিট লেগে গেল। তো এসব করতে করতে তার তাকবিরগুলা ছুটে গেল, তার জামাতের 1 রাকাত 2 রাকাত ছুটে গেল, তিনি অনেক সওয়াব থেকে বঞ্চিত থাকলেন। তাহলে শয়তান তাকে আপাত দৃষ্টিতে দেখতে ভালো মনে হয় এরকম একটা কাজে লাগিয়ে প্রকৃত ভালো বা তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা আরেকটি ভালো কাজ থেকে দূরে রাখে। এজন্য সূচিবায়ুর মূল ঔষধটা হলো এটাকে ইগনোর করা। ধরুন আপনি পাক বা নাপাক নিয়ে সন্দেহ করছেন, নাপাক হওয়ার জন্য কোনো প্রমাণ নাই, দেখা যাচ্ছে না, তাহলে আপনি পাক এটা ধরে নেবেন। আপনি সূচিবায়ুকে কোনো পাত্তা দিবেন না। তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হবেন যে শয়তান আপনাকে অস্থির করছে। আপনি শয়তানকে বা মনকে আপনি বলবেন যে শরিয়া হালাল হারামকে একেবারে স্পষ্ট রেখেছে, যেহেতু কোনো নাপাক দেখা যাচ্ছে না, বিধে আমার শরীরে নাপাক লাগে নাই। মনে যেটা বলছে এটার কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই বা এটা কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। এমনি আলামিন হাবিব আপনি লিখেছেন, যদি কোনো মহিলার সব সময় সাদা স্রাব বের হয় তাহলে তার নামাজ এবং কোরআন পড়ার নিয়ম কি? নিয়মিত যখন সাদা স্রাব বের হতে থাকবে তখন তিনি অসুস্থ মানুষ, রোগী হিসেবে বিবেচিত হবেন, এবং রোগী হলে সেক্ষেত্রে তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে করে নামাজ পড়ে নেবেন। তানিয়া তুষি আপনি লিখেছেন, আমার স্বামী আমাকে মহারণা দিতে চায় না, বলে আমাকে খাবার পোশাক দিয়ে নাকি সব শোধ হয়ে গেছে, আমাকে সে কোনো টাকা পয়সাও দিতে চায় না, হাত খরচ দিতে চায় না, তাতে তাকে কি করে বোঝাবো? বোনতানিয়া, আপনার স্বামীকে যদি এই প্রশ্নের উত্তরটা শোনাতে পারেন সে চেষ্টা আপনি করবেন, এবং আপনার স্বামীকে আমরা বলছি যে ভাই, স্বামী তার স্ত্রীকে যে মহারণা দিতে হয় সেটা তার ভরণ পোষণের বাইরের জিনিস, অর্থাৎ এই মহারণা দেওয়াটা তার কর্তব্যের অংশ এবং স্ত্রীর এটি প্রাপ্য। ভরণ পোষণটা স্ত্রীর পৃথক প্রাপ্য। বিধায় স্ত্রীকে মহারণা যদি না দেন এবং ভরণ পোষণ দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি দায়িত্বমুক্ত হয়ে গেছেন, তাহলে আপনি ভুল করছেন। কারণ ব্যাপারটা এরকম নয় যে মহারণা দিলাম সেটা দিয়ে তার ভরণ পোষণ সে বহন করবে, আমি তো সেটা করেই দিচ্ছি, তাহলে মহারণা কেন দিব? এটি নিছকই ভুল এবং ভ্রান্তি। আপনি ভুল জায়গায় আছেন। বিধায় আপনার স্ত্রীর মহারণা পরিশোধ না করলে কিয়ামতের ময়দানে কিন্তু আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন, জবাবদিহিতার মুখোমুখি হবেন, এবং এটা বান্দার হক হিসাবে আল্লাহর কাছে এটার বিচার হবে। রাকিবা খানম আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথেই একই জায়নামাজের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না? স্বামী স্ত্রী একই সাথে একই জায়নামাজে পাশাপাশি দাঁড়িয়ে যার যার নামাজ পড়তে পারেন, অর্থাৎ স্বামী স্বামীরটা, স্ত্রী স্ত্রীটা নিয়ত করলেন, কিন্তু জমাতে যখন নামাজ পড়বেন তখন অবশ্যই স্বামী সামনে থাকবেন, স্ত্রী পেছনে থাকবেন, পাশাপাশি থাকবেন না।